তোমার মস্তিষ্কের ভাবনাই তোমাকে তোমার স্বপ্নের চূড়ায় পৌঁছে দিতে পারে। বাস্তব সত্য হলো মস্তিষ্ককে এমনভাবে তৈরি করো যেন কোনো বাধাই তোমাকে আটকাতে না পারে, বরং তোমার পথ তোমার ইচ্ছানুযায়ী তৈরি করতে পারো। মনে রেখো, এই পৃথিবীতে কেউ কাউকে পথ তৈরি করে দেয়ও না, খুঁজেও দেয় না। তুমি তোমার সফলতার রাস্তা খুঁজে বের করতেই হবে, এবং পথে বিছানো কাটা পরিষ্কার করেই তোমাকে এগিয়ে যেতে হবে তোমার স্বপ্ন পূরণের লক্ষ্যে। হয়তো তুমি যা করতে চাইছো তা একেবারে হবে না ঠিক, তবে হবে ভিন্ন সময়, ভিন্নভাবে, ভিন্ন রাস্তায় তোমাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে। জীবন যদি তোমার ইচ্ছানুযায়ী চালাতে ব্যর্থ হও, মানে দিন-রাত কঠোর পরিশ্রম করার ফল সফলতা না পাও এবং নিজের স্বপ্ন পূরণের পথ খুঁজে না পাও, তাহলে এই ভিডিওটি তোমার জন্যই প্রস্তুত করা হয়েছে। এই ভিডিওতে এমন কিছু বাস্তবতা তুলে ধরা হবে যা তোমাকে নতুন করে বাঁচতে শিখাবে। বাস্তবতা বড়ই কঠিন। পৃথিবীতে প্রত্যেকটা মানুষই চায় সফল হতে, কিন্তু সফলতার চূড়ায় কয়জনই বা পৌঁছাতে পারে? সফলতার জন্য প্রথমে তোমার মস্তিষ্ককে প্রস্তুত করতে হবে। কিন্তু যদি তুমি ধৈর্য ধরে কাজ করে নিজেকে এগিয়ে নিয়ে যাও, সফলতার হাতছানি দেখতে তোমার বেশি সময় লাগবে না। আর যদি এই মনোভাব নিয়ে তুমি এগিয়ে যাও, তাহলে তোমার সফলতা নিশ্চিত। উদাহরণ হিসাবে জেকে রাউলিংকে নিয়েই বলি। যখন জেকে রাউলিং হ্যারি পটার লিখেছিলেন, তখন ১২ খানা প্রকাশনা সংস্থা তার এই বই প্রকাশে কোনো আগ্রহ প্রকাশ করেনি, বরং তাকে না বলেই দেয়। কিন্তু সে হাল ছাড়েনি। যদি হাল ছেড়েই দিত, তাহলে আজকের এই উদাহরণে জেকে রাউলিং এর নাম আসতো না। হ্যাঁ, আসতো, তবে অন্য কোনো সফল ব্যক্তির নাম। তাই নিজেকে ব্যর্থ মনে করে কখনো হাল ছাড়বে না, বরং নিজের স্বপ্নকে পূরণের লক্ষ্যে তোমাকে তোমার সকল বাধা বিপত্তির টপকে এগিয়ে যেতেই হবে। তবেই তুমি সফল হবে। সফলতার উদাহরণ হিসেবে তোমারও নাম একদিন প্রকাশ পাবে।